হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ডাব্লিউবি ডিফেন্স জব। বন্ধুরা, সবার আগে ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, তোমাদের শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন জয়েন ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন আছি। দেখো, তোমাদের এসএসসি শর্ট সার্ভিস কমিশনের অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখাবো। দেখো, নোটিফিকেশন অপশনটি ক্লিক করার সাথে সাথে দেখো নতুন পেজটি ওপেন হয়ে গেল। তোমরা পেজটিকে নিচে দিকে একটু স্ক্রল করার সাথে সাথেই দেখতে হবে। দেখো নোটিফিকেশন দেখে কী বলা যায়। দেখো, শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল ম্যান 65। তারপর তখন নিচে বলা যায় শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল ওম্যান 36। নোটিফিকেশনের ডেট দেখো 7 জানুয়ারি 2025। টেকনিক্যাল 65-এর নোটিফিকেশান ডাউনলোড করে দেখাবো। দেখো তোমাদেরকে। তো দেখো, ইন্ডিয়ান আর্মি, দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখো www.joinindianarmy.nic.in। তো তোমাদের 65 শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে টেকনিক্যাল ম্যান এবং দেখো 36 শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে টেকনিক্যাল ওম্যান 2025 এর মাধ্যমে নিয়োগটি প্রকাশ হয়েছে। দেখো, তোমরা যারা অবিবাহিত পুরুষ এবং মহিলা আছো তারা কিন্তু ফর্মটি আবেদন করতে পারবে এবং তোমাকে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে দেখো এজ কত লাগবে। দেখো তোমাদের 20 বছর থেকে 27 বছর মধ্যে হতে হবে এবং দেখো তোমাদের 1 অক্টোবর 2025 ডেট অনুযায়ী তোমাদেরকে এইচডি কাউন্ট করা হবে। এবং দেখো তোমার ডেট যদি 2 অক্টোবর 1998 থেকে 1 অক্টোবর 2025-এর মধ্যে হয়ে থাকে, তুমি কিন্তু ফর্মটা আবেদন করতে পারবে। দেখো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে। দেখো তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং সাথে তোমাদের দেখো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স থাকতে হবে। দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগটি বেরোচ্ছে। দেখো তোমাদের প্রথমে থাকছে দেখো সিভিল। তো তোমাদের সিভিলে দেখো সিভিল, বিল্ডিং, তো দেখো কনস্ট্রাকশন, তো দেখো টেকনোলজি। তোমরা দেখে নাও তোমাদের কোন স্ট্রিমের সার্টিফিকেটটা আছে। তারপর দেখো তোমাদের সিভিলে ভ্যাকেন্সি আছে দেখো তোমাদের 75টা। তারপর দেখো তোমাদের 2 নম্বর পোস্টে দেখো কম্পিউটার সায়েন্স, তারপর দেখো কম্পিউটার টেকনোলজি, তো এমএসসি কম্পিউটার সায়েন্স। তোমাদের কোন স্ট্রিমের সার্টিফিকেট আছে সেটা দেখে নিও। এবং দেখো কম্পিউটার সায়েন্সের ভ্যাকেন্সি দেখো তোমাদের 60টি। তো দেখো তোমার 3 নম্বর পোস্ট দেখো ইলেকট্রিক্যাল। তোমাদের ইলেকট্রিক্যালে দেখো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক। তো তোমাদের কোন স্ট্রিমে সার্টিফিকেট আছে সেটা দেখে নিও ভালো করে। এবং দেখো ইলেকট্রিক্যালে ভ্যাকেন্সি দেখো তোমাদের থাকছে 33টি। তারপরে তোমার 4 নম্বর পোস্ট দেখো ইলেকট্রনিক। তোমাদের ইলেকট্রনিক থাকছে দেখো ইলেকট্রনিক, তারপর ইলেকট্রনিক অ্যান্ড টেলিকম, তারপর দেখো ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন। তারপর তোমাদের কোন স্ট্রিমে সার্টিফিকেট আছে সেটা দেখে নেওয়া ভালো করে। তবে দেখো তোমাদের ইলেকট্রনিকে তোমাদের ভ্যাকেন্সি থাকছে দেখো 64টি। তাহলে তোমাদের 5 নম্বর পোস্ট হচ্ছে দেখো মেকানিক্যাল। তো তোমাদের মেকানিক্যাল কোন কোন পোস্টে নেওয়া হয়েছে দেখো। তোমাদের মেকানিক্যাল, তারপর অটোমোবাইল, তারপর দেখো প্রোডাকশন, তারপর ইন্ডাস্ট্রিয়াল। তোমাদের যদি এই পদের মধ্যে সার্টিফিকেট থাকে স্ট্রিম সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তুমি ফর্মটা আবেদন করতে পারবে। এবং দেখো তোমার সবচেয়ে বেশি ভ্যাকান্সি কিন্তু মেকানিক্যালেই নিয়োগ করা হচ্ছে। এবং দেখো তোমাদের মেকানিক্যালে ভ্যাকান্সি আছে দেখো তোমাদের 101টি। তোমাদের 6 নম্বর পোস্ট দেখো এমআইএসসি ইঞ্জিনিয়ার স্ট্রিম। তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে দেখো। দেখো প্লাস্টিক টেক, তারপর দেখো রিমোট সেন্সেন্স, তারপর দেখো ব্লাস্টিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর ফুড টেক, তারপর দেখো এগ্রিকালচার। তারপরে তোমাদের এখানে দেখো কোন কোন স্ট্রিম আছে তোমরা দেখে নিও পোস্টে। এবং তোমাদের ভ্যাকান্সি থাকবে দেখো 17টি। তোমাদের সব পোস্ট মিলে দেখো তোমাদের ভ্যাকান্সি থাকছে 350টি। এসএসসি ফিমেলদের ভ্যাকান্সি থাকছে দেখো। তোমাদের 1 নম্বর পোস্ট দেখো সিভিল। দেখো তোমাদের সিভিলের ক্ষেত্রে মহিলাদের জন্য 7টি ভ্যাকান্সি আছে। তাও দেখো 2 নম্বর পোস্ট দেখো কম্পিউটার সায়েন্স। দেখো কম্পিউটার সায়েন্সে মহিলাদের ভ্যাকান্সি আছে দেখো 4টি। 3 নম্বর পোস্ট দেখো তোমাদের ইলেকট্রিক্যাল। তোমাদের ইলেকট্রিক্যালের পোস্টে ভ্যাকেন্সি থাকছে 3টি। তারপর তোমাদের 4 নম্বর পোস্ট দেখো ইলেকট্রনিক। তোমাদের ইলেকট্রনিকের ভ্যাকেন্সি থাকছে দেখো 6টি। দেখো 5 নম্বর পোস্ট দেখো তোমাদের মেকানিক্যাল। তোমাদের মেকানিক্যালের পোস্টে দেখো ভ্যাকেন্সি থাকছে 9টি এবং মহিলাদের টোটাল ভ্যাকেন্সি থাকছে দেখো তোমাদের 29টি। তো সিলেকশন প্রসেস দেখো। তোমাদের এখানে দেখো কোনো রকম রিটেন এক্সাম নেওয়া হবে না। এখানে তোমাদের কোনো রকম রানিং হবে না। তোমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং গ্র্যাজুয়েশনের নম্বর আছে সেটার পার্সেন্টেজ এবং নম্বর দেখা হবে। তোমার যদি গ্র্যাজুয়েশনে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সে যদি ভালো নম্বর এবং পার্সেন্টেজ থেকে থাকে তাহলে তোমার নামটি শর্ট লিস্ট করা হবে এবং তোমাদেরকে এসএসবি ইন্টারভিউতে সিলেক্ট করা হবে। ইন্টারভিউ সেন্টার কোথায় কোথায় আছে দেখো। দেখো এলাহাবাদ, ভোপাল, বেঙ্গালুরু, জলন্ধর, এইসব সেন্টারে কিন্তু তোমাদের ইন্টারভিউগুলো নেওয়া হবে। তারপর দেখো মেডিকেল এক্সাম। তোমার সবচেয়ে বেশি কঠিন আর্মিতেই কিন্তু মেডিকেল এক্সাম হয়। এবং দেখো আর্মিতে যে মেডিকেলটা করানো হয় এখানেও সেই একইভাবে তোমাদের এখানে কিন্তু মেডিকেল এক্সামটি করানো হবে। তোমরা মেডিকেল এক্সাম পাস করার পর দেখো তোমাদের ট্রেনিং করানো হবে এবং দেখো ট্রেনিংটা হবে অফিসার ট্রেনিং একাডেমিতে। এবং দেখো ট্রেনিংটি ডিউরেশন টাইম দেখো তোমাদের 49 উইকের। এবং তোমরা যে ইঞ্জিনিয়ারিং পোস্টে আবেদন করবে সেইটির স্ট্রিম অনুযায়ী কিন্তু তোমাদের ট্রেনিংটি করানো হবে।
দেখো তোমাদের যদি প্রমোশন হয়, দেখো তোমাদের কোন কোন বড় বড় র্যাঙ্কে যেতে পারবে। দেখো লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, তারপর দেখো লেফটেন্যান্ট, কর্নেল, তারপর দেখো কর্নেল, ব্রিগেডিয়ার, এইসব বড় বড় পোস্টে কিন্তু র্যাঙ্কে কিন্তু তুমি যেতে পারবে। দেখো আর্মি দেখো যত বড় বড় র্যাঙ্ক আছে তুমি এখানে সব পোস্টে কিন্তু তুমি যেতে পারবে। আমাদের র্যাঙ্ক অনুযায়ী কত পে করা হয় দেখো। লেফটেন্যান্টরা দেখো 11-10 অনুযায়ী দেখো 56,100 থেকে 1,27,500 টাকা পর্যন্ত পেয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ বড় বড় অফিসার র্যাঙ্কে লেভেল 10 অনুযায়ী বেতন কাঠামো পেয়ে থাকে। তোমরা আদার্স অ্যালাউন্স মাধ্যমে এখানে তোমার সব অ্যালাউন্স পেয়ে যাবে। আর্মির অ্যালাউন্স তোমাদের দেখতে হবে না, তোমাদের অ্যালাউন্স অনেক কিছু থাকে। তো তোমাদের আবার ড্রেস অ্যালাউন্স দেখো তোমরা প্রতি বছরে তো 20,000 টাকা পেয়ে যাবে। তোমার ট্রান্সপোর্ট অ্যালাউন্স মতো সব রকম সুবিধা পেয়ে যাবে। হাউ টু অ্যাপ্লাই, দেখো তোমরা ফর্মটা আবেদন করবে কীভাবে। দেখো আর্মির অফিসিয়াল ওয়েবসাইট www.joininarmy.nic অনলাইনের মাধ্যমে তোমাদেরকে নামটা রেজিস্টার করতে হবে। তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে নেবে এবং দেখে নেওয়ার পর তুমি ফর্মটা অ্যাপ্লাই করবে। দেখো মেরিট লিস্ট কীভাবে বানানো হবে দেখো। তোমরা যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সে যে সাবজেক্টের নাম্বার পেয়েছো সেটি নাম্বারটা এবং দেখো তোমাদের এসএসবি ইন্টারভিউ যে নাম্বারটা পাবে সেই দুটি নাম্বার মিলে যে নাম্বারগুলো আসবে সেইটি নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের মেরিট লিস্টে নাম আসবে। এবং দেখো তোমাদের যাদের এজ বেশি আছে তাদের কিন্তু আগে নামটা রেকমেন্ড করা হবে। তবে তোমাদের কিন্তু কোনোভাবে ইন্টারভিউ ডেটটা চেঞ্জ করা যাবে না। তোমাদের যেদিন দিনে ইন্টারভিউ ডেট দেবে সেদিনই তোমাকে এই ইন্টারভিউ এক্সাম সেন্টারে গিয়ে তোমাদেরকে ইন্টারভিউ দিয়ে আসতে হবে। এবং তোমাদের অনলাইন আবেদন কিন্তু অলরেডি 7 জানুয়ারি থেকে চালু হয়ে গিয়েছে এবং দেখো লাস্ট আবেদন ডেট হচ্ছে দেখো তোমাদের 5 ফেব্রুয়ারি। বন্ধুরা সবার আগে ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।